বিষয়টা হলো যে আমি যতদূর জানি আপনার সম্পর্কে আপনি একজন আলেম। আপনি দীর্ঘদিন যাবৎ আমাদের এই মিরসরাইতে কত মসজিদে যে জুমার খতিবের দায়িত্ব পালন করছেন, কত বিয়ে পড়াইছেন, তারপর আপনি মাদ্রাসায় লেখাপড়া করে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন। আপনি বাংলাদেশে দেখবেন অনেক আলেম আছে, হাজার হাজার আলেম। এই এত আলেমের মধ্যে প্রত্যেক আলেম কিন্তু এক দলে নাই, এক একজন আলেম এক এক দলে। এখন আপনাকে দেখতেছি আপনি এই হিজবুত তৌহিদ আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। আমার প্রশ্ন হলো যে পৃথিবীতে এত দল আছে, এত দল থাকা অবস্থায় এত আলেম ওলামা আছে, কোন আলেম ওলামা যে একেবারে হিজবুত তৌহিদ আন্দোলনে যুক্ত হয়ে গেছে হাতে গোনা কয়েকজন ছাড়া আমরা দেখতে পাচ্ছি না। এখন প্রশ্ন হলো যে আপনি কেন এই এতগুলো দল থাকা অবস্থায় এতগুলো আলেম আছে, আলেমদেরকে আপনি মানে এক সাইডে পেলে আপনি নিজে যাইয়া হিজবুত তৌহিদ আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করলেন? এটার কারণটা কি? এই প্রশ্নটা অনেকদিন যাবত আপনাকে আমার করার ইচ্ছা ছিল, আজকে করলাম। একটু যদি প্লিজ উত্তরটা দেন। অনেক ধন্যবাদ যে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় অনেক বিষয় অবতারণা করতে হয়, তবে আমি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। আসলে বর্তমান পৃথিবীটা সঠিক কর্তৃপক্ষের হাতে নাই। যে কর্তৃপক্ষ আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দায়িত্ব তাকে দিয়েছেন, এরপরে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবরা অর্ধ পৃথিবীতে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করেছেন এবং কোরআন অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী সমস্ত পৃথিবীতে আল্লাহর খেলাফত কায়েম করার কথা ছিল। কিন্তু অর্ধেক পৃথিবীতে খেলাফত কায়েম হওয়ার পরে আর এগোয়নি, খেলাফত থেমে গেছে। তো সে যাই হোক, যে কোনো প্রকারে থেমে গেছে, কেন থেমে গেছে আমি সেই দিকে যাচ্ছি না। এরপরে পরবর্তী উম্মতে মুহাম্মাদীর পরবর্তী প্রজন্মের দায়িত্ব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এবং রাসূলের আসহাবদের রেখে যাওয়া সেই দায়িত্ব পূর্ণ করা। কিন্তু দুর্ভাগ্যবশত ধীরে ধীরে মুসলিম জাতি ভোগ বিলাসের দিকে চলে গেছে। আপনার খেলাফত থেকে আপনার মুলকিয়ত থেকে বর্তমানে জাবারিয়ত আছে, অর্থাৎ জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা, সেটাতে আছে। এখন বর্তমানে পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতেও ইসলামের খেলাফত নাই। এখন এই ইসলামের খেলাফতহীন এই ভূমিতে ইসলামের শত্রুরা মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য, তাদেরকে প্রলুব্ধ করার জন্য, তাদেরকে আল্লাহর খেলাফত থেকে তাদেরকে নিবৃত্ত করার জন্য তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছে। তার ভিতরে একটা হচ্ছে, তারা আপনার মুসলিম দেশসমূহের বিভিন্ন মাদ্রাসা, ইসলামের শিক্ষার নামে বিভিন্ন প্রতিষ্ঠান এবং তারা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। এই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলে মুসলমানদেরকে তারা প্রলুব্ধ করেছে, প্রলোভন দিয়েছে যে তোমরা যদি এখানে পড়ালেখা করো, তোমরা এখান থেকে আলেম হবে, তোমরা মাওলানা হবে, তোমরা রাসূলের ওয়ারিস হবে, তোমরা আল্লামা হবে, শায়েখ হবে, স্কলার হবে। তোমরা দুনিয়াতে যেমন শান শৌকতে চলতে পারবে, আবার আখিরাতেও তোমরা জান্নাত পাবে যদি তোমরা আলেম হও। খুব লক্ষ্য করেন যে তারা আলেম বানাচ্ছে তারা, যারা ইসলামের শত্রু, যাদের কাছে ইসলামের কোনো অথরিটি নাই। তা আমরা জানি আলেম মানে ইসলামের পণ্ডিত। তো ইসলামের পণ্ডিতটা বানাবে কে? যদি ইসলামেরই পণ্ডিত হয়ে থাকে তাহলে ইসলাম তো লাগবে। যার কাছে ইসলাম নাই সে কিভাবে ইসলামের পণ্ডিত বানাবে বা ইসলামের আলেম বানাবে? এখন এর চাই থেকে হাস্যকর আর কিছু থাকতে পারে? কিন্তু সেটাই হয়েছে ঘটনা। আমরা এলেম শিখেছি কার কাছে? শয়তানের কাছে। আমরা মাওলানা হয়েছি কার কাছে? উপরি শক্তির কাছে। যে শক্তি প্রতিনিয়ত ইসলামকে উঠতে দিচ্ছে না, পুরা পৃথিবীতে ইসলামকে দমিয়ে রেখেছে, কোনো প্রকারে তারা ইসলামী শক্তিকে উত্থিত হতে দিচ্ছে না,
সেই শক্তি আবার কি করতেছে, আমাদেরকে আলেম বানাচ্ছে, লক্ষ লক্ষ কাতারে কাতারে আলেম তারা পয়দা করতেছে এবং বলতেছে তোমরা এই এই পদ্ধতিতে আলেম হও, এই পদ্ধতিতে তোমরা ইসলাম পালন করো, ধর্ম পালন করো, মসজিদ বানাও, তারপর তোমরা সেখানে ইবাদত করো। এতে তোমাদের কি হবে, দুনিয়াতে তোমরা কি মানুষের ঘরে ঘরে ওয়াজ করে, তারপরে মানুষের আপনার দ্বারা দ্বারে আপনার ধর্মীয় কাজ করে তোমরা দুনিয়া দিয়ে স্বার্থ হাসিল করতে পারবে, আবার আখিরাতেও তোমাদের জন্য কি রয়েছে, বেহেশত রয়েছে। আসলে এটা খুবই পরিতাপের বিষয়। আসলে আপনার এই আলেম দিয়ে, এই আলেম দিয়ে আল্লাহর কোনো লাভ হয়নি, ইসলামের কোনো লাভ হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো লাভ হয়নি, এবং মুসলিম জাতীয় কি হয়নি, কোনো 1400 বছর আগে যে মুসলিম জাতি যে অবস্থানে ছিল সে অবস্থানে তারা যেতে পারেনি, বরং যত বাড়তেছে তত ঐক্যহীন হচ্ছে মুসলিম জাতি, তত দুর্বল হচ্ছে, তত আপনার ইসলামের শত্রুদের কাছে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের হাতে মুসলিম জাতি মার খাচ্ছে। এবং বর্তমানে দেখুন, যদি প্রকৃত ইসলামে তারা থাকতো, আলেম যদি প্রকৃত আলেম তারা হতো, মানে বর্তমানে আলেম যারা আমরা দেখতে পাচ্ছি তারা যদি প্রকৃত আলেম হতো, তাহলে ইসলামটা হতো সুশৃঙ্খল, মুসলিম জাতি থাকতো সুশৃঙ্খল, মুসলিম জাতি তাদের কাছ থেকে যেটা আশা করে সেটা তারা পাইতো, কিন্তু মুসলিম জাতি তাদের কাছ থেকে কিছুই আশা করে না বর্তমানে। আমি আপনাকে একটু থামাই, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনারা যে লেখাপড়া করেছেন, আপনারা সর্বোচ্চ ডিগ্রি মাদ্রাসাতে আপনারা যেটা গ্রহণ করেছেন, পড়াশোনা করে অনেক পরিশ্রম করে, এরকম লক্ষ লক্ষ আলেম আছে, তাহলে কি আপনাদের শিক্ষা পদ্ধতিতে ভুল ছিল, আপনি এটা বুঝতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই ভুল ছিল বলতে আসলে এটা ভুল করে ভুল নয়, ইচ্ছা করে, ইচ্ছে করে, মানে ইচ্ছে করে রাষ্ট্র আচ্ছা, আচ্ছা। শক্তি, অর্থাৎ তৎকালীন তো রাষ্ট্র ছিল ব্রিটিশ, জি জি, আর ব্রিটিশ পরবর্তী যে রাষ্ট্রগুলো আমরা পেয়েছি সেগুলো ব্রিটিশদের আপনার পদাঙ্ক অনুসরণ করেছে। তারাও কি করেনি, কারিকুলাম সিলেবাস যে আছে সেগুলো তারা চেঞ্জ করেনি, এবং প্রশাসনিক যে পদ্ধতিটা অর্থাৎ শিক্ষার যে পদ্ধতিটা সেটাও চেঞ্জ করেনি। তো এটা করেনি, এটা তো আসলে জ্ঞাত কারণ, তাদের এটা স্বার্থ। কারণ প্রকৃত ইসলাম যদি মাদ্রাসায় দেওয়া হয় তাহলে যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থাকতে পারবে না, আল্লাহকে ক্ষমতা দিয়ে দিতে হবে। কারণ ইসলামের নিয়ম হচ্ছে ক্ষমতাসীন যারা হবে তারা হবে আপনার আল্লাহর প্রতিনিধি, আর আল্লাহর প্রতিনিধিদের কখনো ভোগ বিলাসে থাকতে পারে না, তারা কখনো পাশ্চাত্য বা অন্য কোনো অপশক্তির তারা গোলাম হতে পারে না, তাদের অনুসরণ করতে পারে না, আল্লাহর হুকুমের তারা অনুসরণ করতে হবে, যেভাবে খলিফা ওমর, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুসরণ করেছিলেন। তো এখন সেটাই মানে বর্তমানে ইচ্ছে করে এবং ষড়যন্ত্র করে নীল নকশার মাধ্যমে ইসলামকে শেখানো হচ্ছে, অর্থাৎ যেটা প্রকৃত ইসলাম সেটা না, ভিন্ন আরেকটা ইসলাম, সেটাই আমাদেরকে শেখানো হয়েছে। আমরা ভেবেছি যেটা আসল ইসলাম, কিন্তু আমরা পেয়েছি আসলে নকল ইসলাম।